আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব রাজা সলোমনের জীবনী থেকে প্রজ্ঞা, পতন এবং ভয় সম্বন্ধে শিক্ষা। আমরা রাজা সলোমনের নাম শুনেছি, সবাই শুনেছি। রাজা সলোমনের সঙ্গে যা আমরা যারা বিশ্বাসী আমাদের পরিচয় আছে, আমরা তাকে চিনি যে একজন ঈশ্বরের বিশিষ্ট ব্যক্তি। রাজা সলোমনের পিতা ছিলেন রাজা দাউদ এবং তার মাতা ছিলেন বা তার মা ছিলেন বৎসেবা। রাজা দাউদ বৎসেবার সঙ্গে ব্যভিচার করেছিলেন, আর সেই জন্য সেই সন্তানকে ঈশ্বর আঘাত করেছিলেন, আর সেই সন্তান মারা গেছিল। ঈশ্বর তিনি আবার বৎসেবাকে আশীর্বাদ করেছিলেন এবং তাকে দ্বিতীয় সন্তান দিয়েছিলেন, আর তিনি হয়েছিলেন রাজা সলোমন। আমেন। রাজা সলোমন ছিলেন অপরিসীম জ্ঞানবান ব্যক্তি। তিনি তার জ্ঞানের দ্বারা তিনি তার জীবনের সাফল্যতা অর্জন করেছিলেন জ্ঞানের দ্বারা, কিন্তু তার জীবনে ছিল মর্মান্তিক পতন। আমরা দেখতে পাই, যদি বাইবেলে একজন জ্ঞানবান ব্যক্তির কথা বলা হয়, আমাদের প্রথমে যার কথা মনে আসবে আর তিনি হলেন জ্ঞানী রাজা সলোমন। আমেন। সলোমন তিনি একজন জ্ঞানবান ব্যক্তি ছিলেন, আর তিনি ঐশ্বরিক জ্ঞান তার জীবনে লাভ করেছিলেন, কিন্তু তার জীবনে আমরা দেখতে পাই এক মর্মান্তিক পতনও ছিল। তার জীবনে অনুপ্রেরণা এবং সতর্কতামূলক জীবনী হিসাবে কাজ করে, যা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিরাও এবং সাফল্য ব্যক্তিরাও পৃথিবীর প্রলোভনের কাছে ঝুঁকিপূর্ণ। যদিও তিনি জ্ঞানবান ব্যক্তি ছিলেন, তিনি তার জ্ঞান দ্বারা তার জীবনের সাফল্যতা লাভ করেছিলেন, তার সত্ত্বেও তিনি প্রলোভনের মধ্যে পড়েছিলেন এবং তার জীবনে পতন এসেছিল। তার মানে তার জীবনী আমাদেরকে একটা শিক্ষা দেয় যে একজন জ্ঞানবান ব্যক্তি এবং সাফল্য ব্যক্তিও তার জীবনে পতন আসতে পারে এবং তাকে প্রলোভনের মুখোমুখি হতে পারে, এবং সে তার জীবনে প্রলোভনের ঝুঁকিতেও পড়তে পারে। যেন আমরা যেন এরকম না ভাবি আমি তো জীবনে প্রতিষ্ঠিত, আমার তো সবকিছু ঠিক আছে, আমার চাকরি, ব্যবসা বাণিজ্য, আমার পরিবার, আমার সবকিছু ঠিক আছে, আরে আমার কাছে যথেষ্ট জ্ঞান আছে। আপনি জেনে রাখুন, যদি এগুলো থাকে তবুও আপনার জীবনে প্রলোভনের ঝুঁকি আছে, এবং আপনি জেনে রাখুন যে আপনার জীবনে যে কোনো মুহূর্তে পতন আসতে পারে যদি না আপনি সচেতন থাকেন, যদি না আপনি প্রভুর সঙ্গে সঠিক সম্পর্কে থাকেন, যদি না আপনি বিশ্বাসে স্থির থাকেন, যদি না আপনি ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করেন, তাহলে আপনার জীবনেও প্রলোভনের ঝুঁকি আছে এবং আপনার জীবনেও পতন ঘটতে পারে। আমেন। আমরা কয়েকটি পয়েন্ট দেখব তার জীবনীকে ভালো করে জানার জন্য। আমরা 1 নম্বর পয়েন্ট দেখব, সলোমনের জ্ঞান ঈশ্বরের কাছ থেকে এসেছিল। আমরা প্রথম রাজা বলি তার 3-5 পদ পাঠ করব। গিবিয়নে সদাপ্রভু রাত্রিকালে স্বপ্নযোগে সলোমনকে দর্শন দিলেন। ঈশ্বর কহিলেন, যাচনা করো, আমি তোমাকে কি দেব। আমরা রাজা সলোমনকে দেখতে পাই, তিনি ঈশ্বরের জন্য 1000 পশু বলি দিয়েছিলেন। কত পশু? জোরে বলি, কত? রাজা সলোমন তিনি ঈশ্বরকে এতটা ভালোবাসতেন, তিনি ঈশ্বরকে খুশি করার জন্য তিনি 1000 পশু বলি দিয়েছিলেন। বলি কি দেখায়? বলি দেখায় ত্যাগ। বলি কি দেখায়? ত্যাগ। অর্থাৎ রাজা সলোমন তিনি ঈশ্বরকে এতটা ভালোবাসতেন যে তিনি এই ত্যাগ স্বীকার করেছিলেন। তিনি 1000 পশু বলি দিয়েছিলেন, তিনি ত্যাগ স্বীকার করেছিলেন। যখন আমরা ঈশ্বরের জন্য বলি দেই, যখন আমরা ঈশ্বরের জন্য ত্যাগ স্বীকার করি, ঈশ্বর আমাদেরকে পুরস্কৃত করেন। হালেলুয়া। ত্যাগ স্বীকার, একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে, ঈশ্বরের লোক হিসাবে আমাদের জীবনে ত্যাগ স্বীকার থাকতে হবে। ত্যাগ স্বীকার। যদি আপনার মধ্যে এই মনোভাব না থাকে, ত্যাগ স্বীকার করার মনোভাব না থাকে, আপনি ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনে লাভ করতে পারবেন না। বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যে ত্যাগ স্বীকার করে সে আশীর্বাদ যুক্ত হয়। ত্যাগ, আমরা অনেক কিছু ত্যাগ করতে পারি প্রভুর জন্য।
প্রথমত আমাদের জীবনে বদ অভ্যাস, আমাদের জীবনে নেশাভান, আমাদের জীবনে মন্দ কাজকর্ম, আমাদের জীবনে এই সমস্ত পিছুটান আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, যেগুলো ঈশ্বরের সেবা করতে বাধা দেয়, যেগুলো প্রার্থনা করতে বাধা দেয়, যেগুলো আরাধনা করতে বাধা দেয়, যেগুলো ঈশ্বরের বাক্য পালন করতে বাধা দেয়, যেগুলো ঈশ্বর এবং আমাদের মাঝখানে প্রাচীর তৈরি করে। ঈশ্বর চান যেন আমরা সেগুলোকে বলি দেই। বলি হলো ত্যাগ, ত্যাগ করা, ঈশ্বরের জন্য ত্যাগ করা। আমাদের জীবনে প্রয়োজন হচ্ছে ত্যাগ। যখন আমাদের জীবনে ত্যাগ থাকবে তখন ঈশ্বর আমাদেরকে স্মরণ করবে। যখন আমাদের জীবনে ত্যাগ থাকবে ঈশ্বর আমাদেরকে ভালোবাসবে। যখন আমাদের জীবনে ত্যাগ থাকবে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলবে। যখন আমাদের জীবনে ত্যাগ থাকবে ঈশ্বর আমাদের জীবনকে উন্নত করবেন। হালেলুয়া। আমরা অনেক সময় ঈশ্বর লোকেরা আমরা ত্যাগ স্বীকার করতে চাই না। আমরা আমাদের কাছে যেটা সব থেকে প্রিয়, আমাদের কাছে সব থেকে যেটা ভালো, আমরা যেটা খুব ভালোবাসি, আমরা সেটাকে আঁকড়ে ধরে থাকি, কিন্তু ঈশ্বরের কাছে সেটা আমাদের আত্মিক জীবনের জন্য হয়তো ক্ষতিকর। আর ঈশ্বর সেই জন্য বলেন, তুমি ওটাকে ছেড়ে দাও, ওটাকে ত্যাগ করো। ওই জিনিসটা যেটা তুমি আঁকড়ে ধরে আছো, যেটা তুমি ভালোবাসো, যেটা তুমি আসক্ত, ওই জিনিসটা আমার থেকে তোমাকে দূরে নিয়ে যাচ্ছে, সেটা ত্যাগ করো। অনেক সময় আমরা যেটাকে ভালোবাসি সেটা আমাদেরকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। আর প্রভু বলেন, আমার এবং তোমার মাঝখানে যেন ওই জিনিস না থাকে। আর হচ্ছে ত্যাগ। আমাদেরকে ছেড়ে ফেলতে হবে সেগুলো, আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। রাজা সলোমন 1000 পশু বলি দিয়েছিলেন। এর ফল কি হয়েছিল? এর ফল কি হয়েছিল? 1000 পশু বলি দেওয়া এটা চারটিখানি ব্যাপার নয়। প্রথমত 1000 পশু বলি দেওয়া এটা একটা পরিশ্রমের কাজ। 1000 পশু বলি দেওয়া তার মানে অনেক অর্থেরও ত্যাগ। 1000 পশুর বলি, 1000 পশুর দাম কত হতে পারে আপনি হিসাব করুন। তিনি এতটা মূল্য চুকিয়েছিলেন ঈশ্বরের সেবা করার জন্য, ঈশ্বরের আরাধনা করার জন্য। আমরা পুরাতন নিয়মে দেখতে পাই তখন বলি দেওয়ার প্রথা ছিল। ঈশ্বরের লোকেরা তারা কি করত? বলি দিত ঈশ্বরকে খুশি করার জন্য। তারা বলি দিত তাদের ভুল জীবন যাপনের জন্য। তারা অনেক সময় বলি দিত। বলি হলো এক ধরনের আরাধনা। আমরা আব্রাহামকে দেখতে পাই, আব্রাহাম যখন তার নিজের জ্ঞাতি কুটুম্ব, পৈতৃক বাড়ি, সম্পত্তি সবকিছু ছেড়ে বেরিয়েছিলেন, তিনি যেখানে যেখানে গিয়ে তাঁবু খাটিয়েছিলেন সেখানে তিনি ঈশ্বরের জন্য বেদি তৈরি করে সেখানে তিনি বলি দিয়েছিলেন। বলি হলো আরাধনা, বলি হলো ঈশ্বরের সেবা। যারা ঈশ্বরের জন্য বলি দেয়, যারা ঈশ্বরের জন্য সেবা করে, ঈশ্বর তাদেরকে ভালোবাসেন, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেন, ঈশ্বর তাদেরকে তুলে ধরেন। যদি আপনার জীবনে এই ত্যাগের মনোভাব না থাকে, আপনি ঈশ্বরের কাছ থেকে সেই আশীর্বাদ লাভ করতে পারবেন না। আপনি যেটা চাইছেন আপনি সেটা আপনার জীবনে লাভ করতে পারবেন না। আপনার জীবনে দরকার আছে ত্যাগ। আপনার জীবনে দরকার আছে ত্যাগ। অনেক সময় প্রার্থনার জন্য আপনাকে ঘুম ত্যাগ করতে হবে। অনেক সময় ঈশ্বরের বাক্য পাঠ করার জন্য আপনাকে কষ্ট করতে হবে, এগুলো ত্যাগ। অনেক সময় আপনি উপবাস করেন, এটা হলো ত্যাগ। অনেক সময় আপনি মণ্ডলীতে দৌড়ে আসছেন অনেক ভোরবেলা উঠে, এটা ত্যাগ। আপনার সন্তানকে গড়ে তোলার জন্য আপনি অনেক ভোরে উঠে আপনি পরিকল্পনা করছেন, দৌড়ে আসছেন, এটা ত্যাগ। আর এই ত্যাগ একদিন আপনাকে আত্মিকভাবে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। এই ত্যাগ আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। যে ত্যাগ করতে পারে না সে তার জীবনে আশীর্বাদ লাভ করতে পারে না। শুনছি সকলে? হালেলুয়া। আচ্ছা, আপনার জীবনে কোনো ত্যাগ আছে? আপনি কি আপনার মন্দ সঙ্গকে ছাড়তে পেরেছেন? আপনার কি মন্দ অভ্যাসকে ছাড়তে পেরেছেন? আপনার পুরাতন আসক্তিকে কি ছাড়তে পেরেছেন? এগুলো হচ্ছে ত্যাগ। প্রভুর জন্য ত্যাগ করা। আপনাকে বলে দিতে হবে, মেরে ফেলতে হবে। যখন বলে দেওয়ার প্রথা কি ছিল? যখন বলে দিত ঈশ্বরের জন্য বেদি সাজাতো, সেই বেদিতে পশু রাখতো এবং সেই পশুটাকে তারা মেরে ফেলতো। আপনাকে বেদি সাজাতে হবে, আর সেই বেদির উপরে আপনার যেটা মন্দ বিষয় ওটাকে মেরে ফেলতে হবে। যেটা আপনাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায় ওটাকে ঈশ্বরের বেদিতে মেরে ফেলতে হবে। ঈশ্বর আমার আপনার জন্য একটি বেদি তৈরি করেছেন। ঈশ্বর নিজে সেই বেদিতে তিনি বলি দিয়েছেন, তার একমাত্র পুত্রকে বলি দিয়েছেন। ক্রুশ হলো সেই বেদি। আপনাকে সেই ক্রুশের কাছে আসতে হবে এবং আপনার জীবনে প্রত্যেকটা মন্দ বিষয় ওই ক্রুশের নিচেই রাখতে হবে, ওই ক্রুশের উপরেই আপনাকে বলে দিতে হবে। হালেলুয়া। যখন আপনি এটা করবেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। যখন রাজা সলোমন তিনি 1000 পশু বলে দিয়েছিলেন, তার ফল কি হয়েছিল আমরা এখানে দেখতে পাই। লেখা রয়েছে, গিবিয়নে সদাপ্রভু রাত্রিকালে স্বপ্ন যোগে সলোমনকে দর্শন দিলেন, আর ঈশ্বর কহিলেন, যাচনা করো আমি তোমাকে কি দিব। হালেলুয়া। যখন এত বড় ত্যাগ স্বীকার করেছিলেন রাজা সলোমন, তিনি এত বড় ত্যাগ স্বীকার করেছিলেন। বাইবেলে যদি আপনি পুরো বাইবেলটা পড়েন
সাধারণত পুরাতন নিয়মে আমরা বলির প্রথা দেখতে পাই, এমন কোন ঈশ্বর ভক্ত লোককে দেখতে পাবেন না যিনি 1000 পশু বলি দিয়েছিলেন। একমাত্র রাজা সলোমন, একমাত্র রাজা সলোমন তিনি 1000 পশু বলি দিয়েছিলেন। অনেকেই বলি দিয়েছেন, একটা দুটো প্রয়োজনে তারা দিয়েছেন, কিন্তু একসঙ্গে 1000 পশু বলি একমাত্র রাজা সলোমন দিয়েছিলেন। হালেলুয়া। তিনি মূল্য দিয়েছিলেন, মূল্য দিয়েছিলেন। যদি আপনি ভালো মূল্য দেন, আপনি ভালো পণ্যই লাভ করবেন। আপনি যদি ভালো জিনিস কিনতে চান, আপনাকে ভালো মূল্য চোকাতে হবে। যারা ভালো মূল্য চোকাবে তারা ভালো ভালো আশীর্বাদ লাভ করবে। যে ভালো মূল্য চোকাবে না, সে ভালো আশীর্বাদের আশাও করতে পারে না। জ্ঞানী রাজা সলোমন তিনি অনেক বড় মূল্য চুকিয়েছিলেন, আর সেই রাত্রিতে ঈশ্বর স্বপ্নেতে তাকে দর্শন দিলেন আর বললেন যে সলোমন, তুমি বলো তুমি কি চাও। শুনছি সকলে? তারপরে বলি ত্যাগ আমাদের জীবনে স্বর্গের দরজাকে খুলে দেয়। বলি ত্যাগ আমাদের জীবনে ঈশ্বরের রব নিয়ে আসে। বলি ত্যাগ, আমরা যেমন ঈশ্বরকে খুশি করি, তখন ঈশ্বরও খুশি হন এবং তিনি আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। হালেলুয়া। জ্ঞানী রাজা সলোমন তিনি যখন বলে দিয়েছিলেন, ঈশ্বর তাকে রাত্রিকালের স্বপ্ন যোগে তাকে দর্শন দিয়েছিলেন। ঈশ্বর বলেছিলেন, যাচনা করো আমি তোমাকে কি দেব। বলো সলোমন, তুমি কি চাও, আমি তোমাকে কি দেব, বলো তুমি কি চাও। প্রিয় বিশ্বাসী, আপনি যখন মূল্য চোকাবেন, আপনি যখন ত্যাগ স্বীকার করবেন, ঠিক একইভাবে ঈশ্বর আপনার জীবনেও আশীর্বাদের দরজাকে উন্মুক্ত করবেন। আমেন। এটা হচ্ছে আত্মিক জগতের নিয়ম। এটাই হচ্ছে আত্মিক জগতের নিয়ম। যখন আপনি আত্মিক জগতের নিয়মকে পালন করবেন, তখন আপনার জীবনে আত্মিক আশীর্বাদ গুলো আসবে। আশীর্বাদ এমনি এমনি আসবে না, কিন্তু আপনি স্বেচ্ছাচারী হবেন, আপনি মন্দভাবে চলবেন, আপনি যা খুশি তাই করবেন, আর ভাবেন আপনি আত্মিকভাবে বৃদ্ধি পাবেন, আপনি ভাবেন আপনি আত্মিক আশীর্বাদ পাবেন, আপনি ভাবেন আপনার জীবনে উন্নতির দরজা খুলে যাবে, আপনি ভাবেন আপনি ঈশ্বরকে গভীরভাবে পাবেন। কিচ্ছু হবে না যদি না আপনি আত্মিক জগতের এই নিয়মকে অনুসরণ করেন, ফলো করেন। আপনার জীবনে আত্মিক আশীর্বাদগুলো কখনো কার্যকারী হবে না। রাজা সলোমন দেখুন, তার কাছে এমন একটা দরজা ঈশ্বর খুলেছিলেন। রাজা সলোমন ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু চাইতে পারতেন, অনেক কিছু। যদি এরকম সুযোগ কেউ পায়, বলো তুমি কি চাও, আমি তোমাকে কি দেব। আমরা জানি ঈশ্বর সর্বশক্তিমান, সবকিছু তার। আমরা যা কিছু চাইবো তিনি আমাদেরকে তাই দেবেন। যদি এরকম সুযোগ কারোর জীবনে আসে, আপনি কি চাইবেন? হ্যাঁ, এখন আমরা এখন অনেক বড় বড় সব আত্মিক বিষয়ের কথা বলি। আগে তো আপনি চিন্তা করেন আপনার বড় সমস্যা কি আছে। সব থেকে বড় সমস্যা কি আছে, আমি ওটা সলিউশন চাই প্রভু। আমার এই রোগ আমি সুস্থতা চাই প্রভু। আমার এই অভাব আমি এটাকে দূর করতে চাই প্রভু। আমার এই কাজটা আটকে আছে, ওই কাজটা যাতে সলভ হয়ে যায়, আমি ওটা চাই প্রভু। যদি আমাদের কাছে এরকম সুযোগ আসে, হয়তো আমরা এগুলোই চাই। কিন্তু খুব বাস্তব যদি আমরা হই, তাহলে আমরা এটা অস্বীকার করতে পারবো না। যদি আমাদের কাছে এরকম কোন সুযোগ আসে, আমরা পার্থিব বা জাগতিক জিনিসগুলোকে আগে চেয়ে বসবো। কি তাই কিনা? এখানে জ্ঞানী রাজা সলোমনকে ঈশ্বর যখন এই সুযোগ দিয়েছিলেন, তখন জ্ঞানী রাজা সলোমন তিনি কি চেয়েছিলেন ঈশ্বরের কাছ থেকে? কি চেয়েছিলেন? জ্ঞান চেয়েছিলেন। তার কাছে এত বড় দরজা ঈশ্বর খুলে দিয়েছিলেন। রাজা সলোমন ঈশ্বরের কাছ থেকে ঐশ্বর্য চাইতে পারতো, টাকা পয়সা ধন সম্পত্তি চাইতে পারতো, সে অনেক কিছু চাইতে পারতো, কেননা ঈশ্বর তাকে সেই সুযোগ দিয়েছিলেন। বলো তুমি কি চাও, আমি তোমাকে কি দেব। ঈশ্বর যখন বলছেন আমি তোমাকে কি দেব, তার মানে রাজা সলোমন যা চাইতো ঈশ্বর তাকে তাই দিতেন। কিন্তু রাজা সলোমন তিনি কি চেয়েছিলেন? ঈশ্বরের কাছ থেকে জ্ঞান চেয়েছিলেন। কি চেয়েছিলেন? জোরে বলি, কি চেয়েছিলেন? জ্ঞান নিয়ে কি হবে? জ্ঞান নিয়ে কি করবো? খাবো, মারবো না পড়বো, কি করবো জ্ঞান নিয়ে? জ্ঞান নিয়ে কি হবে? আরে বরং পার্থিব কিছু চাইলে, আরে সেটা দিয়ে তো আমার জীবনটা তো চলবে। জ্ঞান নিয়ে আমি কি করব? রাজা সলোমন তিনি ঈশ্বরের কাছে কোনো পার্থিব জিনিস চাননি। কি চেয়েছিলেন? জ্ঞান চেয়েছিলেন। জ্ঞান।
তার মানে এটা প্রমাণিত হয়, এটা আমাদেরকে শিক্ষা দেয় যে জ্ঞানী রাজা সলোমন, যাকে আমরা জ্ঞানী রাজা বলছি, তার এই জ্ঞান জন্মগত জ্ঞান ছিল না। তিনি জন্ম থেকে জ্ঞানবান ছিলেন না, বা জ্ঞান নিয়ে তিনি জন্মগ্রহণ করেননি যে সে ছোট থেকে বড় হতে হতে তার মধ্যে থেকে জ্ঞান প্রকাশিত হচ্ছে না। এটা তার সহজাত কোনো বিষয় ছিল না। সে জন্মগতভাবে জ্ঞানবান ছিল না। এই জ্ঞান সে কোথা থেকে পেয়েছিল? ঈশ্বরের কাছ থেকে। ঈশ্বরের কাছ থেকে চেয়েছিল জ্ঞান। যখন ঈশ্বর তাকে সুযোগ দিয়েছিলেন, বলো তুমি কি চাও, ঈশ্বরের কাছে এই সলোমন, রাজা সলোমন, তিনি জ্ঞান চেয়েছিলেন। প্রভু আমাকে জ্ঞান দাও যেন আমি তোমার প্রজাদেরকে পরিচালনা দিতে পারি। হালেলুয়া। তার মানে এই জ্ঞান সহজাত ছিল না, এটা জন্মগত ছিল না। অনেক সময় আমরা জন্মগতভাবে অনেক কিছু পাই। আমরা জন্মগতভাবে কেউ হয়তো ভালো স্বাস্থ্য পাই, জন্মগতভাবে হয়তো কেউ ফর্সা হয় বা কেউ শ্যামবর্ণ হয়, বিভিন্ন ধরনের হতে পারে। জন্মগতভাবে বিভিন্ন আমাদের বৈশিষ্ট্য থাকে, আমাদের বিদ্যা, মেধাবী, আমাদের সমস্ত কিছু, অনেক কিছু থাকে জন্মগতভাবে। আজকের আমরা যে জ্ঞান নিয়ে আলোচনা করছি, সলোমনের যে জ্ঞান নিয়ে আমরা আলোচনা করছি, এই জ্ঞান এটা তার সহজাত ছিল না, বা সে জন্মগতভাবে এটা পায়নি, সেটা ঈশ্বরের কাছ থেকে পেয়েছিল। অর্থাৎ এই জ্ঞান, যে জ্ঞান তাকে বিখ্যাত করেছিল, যে জ্ঞান তার জীবনে সাফল্যতা এনেছিল, এই জ্ঞান সে ঈশ্বরের কাছ থেকে পেয়েছিল। হালেলুয়া। তার ঈশ্বরের কাছ থেকে জ্ঞান চাইলে পাওয়া যায়। শুনছি সকলে? ঈশ্বরের কাছ থেকে জ্ঞান চাইলে, জোরে বলি, ঈশ্বরের কাছে জ্ঞান চাইলে। চেয়েছেন কখনো জ্ঞান? চেয়েছি আমরা জ্ঞান ঈশ্বরের কাছ থেকে? দেখুন, জ্ঞান এমন বিষয় দেখতে পাওয়া যায় না। এটা কোনো বস্তু নয় যে আপনি হাত দিয়ে স্পর্শ করবেন বা ধরবেন। জ্ঞান হলো এক ধরনের আশীর্বাদ যেটা ঈশ্বরের কাছ থেকে আসে। সেই জন্য জাকবের পত্রে লেখা রয়েছে, জাকব 1:5 লেখা রয়েছে, যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। হালেলুয়া। কি লেখা রয়েছে? বাইবেল বলছে, যদি তোমাদের কারোর জ্ঞানের অভাব হয়, তবে সে স্বর্গস্থ পিতার কাছে যাচনা করুক, আর পিতা তাকে অকাতরে দিয়া থাকেন। কিভাবে দিয়া থাকেন? অকাতরে। সকলে বলি অকাতরে। ঈশ্বর কেটে রাখবেন না। ছেলে মেয়ে যদি বাবা মায়ের কাছে টাকা চায়, আমি এটা কিনতে চাই, আমি ওখানে যেতে চাই, আমাকে এত টাকা দাও, বাবা বা মা কি করবে? হয়তো সে 500 টাকা চেয়েছে, বাবা বা মা কি করবে? তাকে 200 টাকা নিয়ে দেবে, বাকি টাকাটা রেখে দেবে যাতে পরে চাইলে আবার দিতে পারে। কিন্তু বাইবেল আমাদেরকে বলছে, যারা ঈশ্বরের কাছে চাইবে তিনি তাদেরকে অকাতরে দিয়ে থাকেন। অকাতরে, তার মানে আপনার যতটা প্রয়োজন ঈশ্বর ততটাই আপনাকে দেবেন। তিনি কেটে রাখবেন না, সরিয়ে রাখবেন না। আপনার যতটা জ্ঞানের প্রয়োজন ঈশ্বর আপনাকে ততটা জ্ঞান দেবেন যারা ঈশ্বরের কাছে চাইবে। আপনি ঈশ্বরের কাছে কখনো জ্ঞান না চান, আপনি ঐশ্বরিক জ্ঞান কখনো লাভ করতে পারবেন না। আমেন। আমাদের জীবনে প্রয়োজন আছে ঐশ্বরিক জ্ঞান, যে জ্ঞান আমাদের জীবনে সাফল্যতা নিয়ে আসতে পারে, যে জ্ঞান আমাদেরকে রক্ষা করতে পারে, যে জ্ঞান আমাদের আত্মিক জীবনকে উন্নত করতে পারে, যে জ্ঞান আমাদের সমস্যার সমাধান করতে পারে। আমাদের প্রয়োজন আছে এই ঐশ্বরিক জ্ঞান। এটা কোনো জাগতিক জ্ঞান নয়, জাগতিক জ্ঞান নয়। জাগতিক জ্ঞান জগৎ থেকে পাওয়া যায়, ঐশ্বরিক জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে। আমরা আমাদের জীবনে অনেক কিছু সমস্যার মুখোমুখি হই, আমাদের জীবনে অনেক বড় বড় চ্যালেঞ্জ আসে, আমাদের জীবনে অনেক বাধা বিঘ্ন আসে। আপনি জেনে রাখুন, যদি ঐশ্বরিক জ্ঞান আপনার জীবনে আসে, তাহলে আপনার এই সমস্যার সমাধান আপনি জ্ঞান দ্বারা করতে পারবেন। হালেলুয়া। আপনার চ্যালেঞ্জ, আপনার সমস্যা, আপনার বিপদ, আপনার সংকট, অনেক সময় আপনি এই ঐশ্বরিক জ্ঞান যদি লাভ করেন, এই ঐশ্বরিক জ্ঞান দ্বারা আপনি এই সমস্ত সমস্যা সলিউশন করতে পারবেন। তার মানে এই জ্ঞান আপনার জীবনে উদ্ধার নিয়ে আসতে পারে, পরিত্রাণ নিয়ে আসতে পারে, আপনার জীবনে বন্ধ দরজাকে খুলে দিতে পারে, আপনার জীবনে সাফল্যতা নিয়ে আসতে পারে ঐশ্বরিক জ্ঞান।
আমাদের জীবনে প্রয়োজন আছে ঐশ্বরিক জ্ঞান। আমরা যদি কখনো জ্ঞানের জন্য প্রার্থনা করিনি, তাহলে আমাদের উচিত ঈশ্বরের কাছ থেকে জ্ঞানের জন্য প্রার্থনা করা, যে প্রভু তুমি আমাকে জ্ঞান দাও, আমাকে ঐশ্বরিক জ্ঞান দাও, আমি ঐশ্বরিক জ্ঞান লাভ করতে চাই। কারণ এখানে বাইবেল আমাদেরকে পরিষ্কার করে বলছে, যদি কারোর জ্ঞানের অভাব হয়, তাহলে তার উচিত ঈশ্বরের কাছে ঐশ্বরিক জ্ঞান চেয়ে নেওয়া। আমেন। যখন আপনি প্রার্থনা করতে বসেন, আপনি অবশ্যই এই ঐশ্বরিক জ্ঞান ঈশ্বরের কাছ থেকে চেয়ে নেবেন। এটা প্রতিজ্ঞা, এটা বাইবেলের প্রতিজ্ঞা। ঈশ্বর যখন প্রতিজ্ঞা করেন, তিনি তার প্রতিজ্ঞাকে রক্ষা করেন। ঈশ্বর এখানে প্রতিজ্ঞা করেছেন, আমি জ্ঞান দেব, অকাতরে দেব, যদি তুমি চাও। তাহলে আপনাকে চেয়ে নিতে হবে। যদি আপনি না চান, এই জ্ঞান আপনি পাবেন না। আপনার জন্য রাখা আছে। আপনার উচিত কেবল ঈশ্বরের কাছে বলা আর তার কাছ থেকে গ্রহণ করা, যে ঐশ্বরিক জ্ঞান আপনাকে ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিতে হবে। হালেলুয়া। দেখুন, জ্ঞান না থাকলে আমরা ধ্বংস হতে পারি। আমরা যদি হোশিয়া 4:6 পদ পড়ি, জ্ঞানের অভাব পর্যন্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে, তুমি তো জ্ঞান অগ্রাহ্য করিয়াছ, এই জন্য আমিও তোমাকে নিতান্ত অগ্রাহ্য করিলাম। তুমি আর আমার যাজক থাকিবে না, তুমি আপন ঈশ্বরের ব্যবস্থা ভুলিয়া গিয়াছ, আমিও তোমার সন্তানগণকে ভুলিয়া যাইব। ঈশ্বর পরিষ্কার করে বলছেন, জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে, তুমি তো জ্ঞান অগ্রাহ্য করিয়া থাকো। আমরা অনেকেই আছি, জ্ঞান না থাকার জন্য আমরা বিনষ্ট হচ্ছি। তার মানে জ্ঞান আমাদেরকে রক্ষা করে, জ্ঞান আমাদেরকে বাঁচায়, জ্ঞান আমাদেরকে বৃদ্ধি দেয়, জ্ঞান আমাদেরকে রক্ষা করে। জ্ঞান না থাকার জন্য ঈশ্বর বলছেন, আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে। আমার প্রজাগণ, এখানে আমার প্রজাগণ বলতে ইসরায়েল জাতিকে বোঝানো হয়েছিল। আর আজকের বর্তমানে আমরা যারা কৃষ্ণ বিশ্বাসী, ঈশ্বর বাক্য আমাদেরকে বলছে যে আমরা হলাম তার প্রজা, আমরা তার সন্তান। যদি আমাদের জীবনে ঐশ্বরিক জ্ঞান না থাকে, তাহলে আমরাও একইভাবে বিনষ্ট হতে পারি। আমরা বর্তমান সময় দেখতে পাই, বর্তমান সময় চারদিকে যেভাবে তোড়জোড় চলছে বিভিন্ন বিষয় নিয়ে, যদি আপনার মধ্যে ঐশ্বরিক জ্ঞান না থাকে, আপনিও বিনষ্ট হবেন। এমন এমন ঘটনা আসছে, এমন এমন বিষয় আসছে, যেগুলো আপনাকে এমন ভাবে চিন্তিত করবে, ভাবিত করবে, উদ্বিগ্ন করবে, যে আপনি ঈশ্বর থেকে হারিয়ে যাবেন, আপনি ঈশ্বরকে সন্দেহ করবেন, আপনি ঈশ্বরকে অবিশ্বাস করবেন। কিন্তু যদি আপনার মধ্যে ঐশ্বরিক জ্ঞান থাকে, তাহলে এই জ্ঞান আপনাকে রক্ষা করবে। আমেন। নিশ্চয় বলছে, জ্ঞান না থাকার জন্য আমার প্রজাগণ বিনষ্ট হচ্ছে। তাহলে আমাদের জীবনে জ্ঞান প্রয়োজন আছে। হালেলুয়া। আমরা যিশায়া তার 5:13 পদ পড়ি, প্রথম অংশটি। এই কারণ আমার প্রজারা জ্ঞানাভাব পর্যন্ত বন্দী রূপে নিত। অর্থাৎ জ্ঞান না থাকার জন্য তারা বন্দী হচ্ছে। আমরা হোশিয়া 4:6 দেখি, বলছে জ্ঞান না থাকার জন্য আমার প্রজারা বিনষ্ট হচ্ছে। এবং যিশায়া ভাবতে দেখতে পাই, ঈশ্বর বলছে জ্ঞান না থাকার জন্য আমার প্রজারা বন্দী হচ্ছে। তাহলে জ্ঞান না থাকলে আপনি বন্দী হবেন, বন্দী হবেন, পাপের কাছে বন্দী হবেন, শয়তানের কাছে বন্দী হবেন, জগতের বিভিন্ন শিক্ষা দীক্ষা, বিভিন্ন কুসংস্কারের কাছে আপনি বন্দী হবেন, আপনি শয়তানের কাছে বন্দী হবেন, আপনি বিভিন্ন বিষয়ের কাছে বন্দী হয়ে যাবেন, যদি ঈশ্বরের জ্ঞান আপনার জীবনে না থাকে। আমাদের জীবনে দরকার ঐশ্বরিক জ্ঞান। কি আমরা জ্ঞানের গুরুত্ব বুঝতে পারছি? রাজা সলোমনের কাছে যখন সুযোগ এসেছিল, তখন রাজা সলোমন ঈশ্বরের কাছে এই জন্য জ্ঞান চেয়েছিলেন, জ্ঞান। হালেলুয়া, হালেলুয়া। দেখুন, জ্ঞান দ্বারা, বাইবেল বলছে জ্ঞান দ্বারা ধার্মিক রক্ষা পায়, জ্ঞান দ্বারা ধার্মিক রক্ষা পায়। আমরা হিতোপদেশ 11:9 পদ পাঠ করি, মুখ দ্বারা পাষণ্ড আপন প্রতিবাসীকে নষ্ট করে, কিন্তু জ্ঞান দ্বারা ধার্মিকগণ উদ্ধার পায়। দেখুন, দেখা যাচ্ছে জ্ঞান দ্বারা ধার্মিকগণ উদ্ধার পায়, জ্ঞান দ্বারা ধার্মিকগণ উদ্ধার পায়। কি দ্বারা উদ্ধার পায়? সকলে বলি, কি দ্বারা? বাইবেল বলছে যে জ্ঞান দ্বারা ধার্মিকগণ উদ্ধার পায়। তার মানে জ্ঞান আমাদেরকে উদ্ধার করে,
আমাদের জীবনে যে সমস্ত সমস্যাগুলো আসে, আমাদের জীবনে যে বাধা বিঘ্নগুলো আসে, আমাদের জীবনে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আসে, প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন, আপনি যদি একজন ধার্মিক ব্যক্তি হন, যদি আপনি প্রভু যিশুকে আপনার জীবনের ত্রাণকর্তা বলে গ্রহণ করেছেন, আপনি তাকে বিশ্বাস করেছেন, পাপের পথকে পরিত্যাগ করেছেন, ঈশ্বর আপনাকে পাপী রূপে দেখেন না, ঈশ্বর আপনাকে ধার্মিক রূপে দেখেন। কেন বাইবেল বলে যে যারা যিশুকে বিশ্বাস করবে, গ্রহণ করবে, ঈশ্বর তাদেরকে ধার্মিক রূপে দেখবে। হালেলুয়া। তো যারা আমরা যিশুকে বিশ্বাস করেছি, আমরা যিশুকে বিশ্বাস করার মাধ্যমে ঈশ্বর আমাদেরকে ধার্মিক গণিত করেছে। আমরা কর্মের দ্বারা ধার্মিক গণিত হইনি, কিন্তু পুত্র যিশুকে বিশ্বাস করার মাধ্যমে ঈশ্বর আমাদেরকে ধার্মিক বলে গণিত করেছেন। আর যখন আমরা ধার্মিক, তখন বাইবেল বলছে যে ধার্মিক জ্ঞান দ্বারা উদ্ধার পায়। তার মানে আপনার জীবনের যে স্ট্রাগলগুলো, আপনার জীবনের যে সমস্যাগুলো, এগুলোর মোকাবিলা আপনি করবেন ঐশ্বরিক জ্ঞান দ্বারা। হালেলুয়া। আমাদের এই জগতে চলার পথে প্রত্যেকটা সমস্যার সম্মুখীন যখন আমরা হব, সেইগুলো থেকে নিস্তার পাওয়ার জন্য আমাদের ঐশ্বরিক জ্ঞানের প্রয়োজন আছে। ঐশ্বরিক জ্ঞান, বাইবেল বলছে জ্ঞান দ্বারা ধার্মিকগণ উদ্ধার পায়। কিসের দ্বারা উদ্ধার পায়? কিসের দ্বারা? সকলে বলে। আর আপনার জীবনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, আপনার জীবনে যে সমস্যাগুলো রয়েছে, শুধু প্রার্থনার দ্বারা নয়, ঈশ্বরের জ্ঞানেরও প্রয়োজন আছে। আমেন। ওই জ্ঞানই আপনার জীবনের সমস্যার উপরে আপনাকে বিজয় এনে দেবে। হালেলুয়া। শুধু উপবাস, শুধু উপবাস, শুধু উপবাস, সমস্যা, উপবাস, উপবাস, উপবাস। ঠিক আছে, উপবাস করবেন, কিন্তু জেনে রাখুন যে আপনার জীবনে ঐশ্বরিক জ্ঞানেরও প্রয়োজন আছে। জ্ঞান দ্বারা ধার্মিক উদ্ধার পায়। মুখস্থ করে নিন এই পত্রে। কোথায় লেখা আছে? হিতোপদেশ 11:9। হৃদয় ফলকে লিখে রাখুন, হৃদয় ফলকে লিখে রাখুন। আমরা নোট তো করছি, ঠিক আছে, নোটটা করলাম, কিন্তু এবার হৃদয় ফলকে লিখতে হবে। ঈশ্বরের বাক্য কোথায় লিখতে হবে? হৃদয় ফলকে। বলে শিক্ষা দিয়েছিলেন বিশ্বাসীদেরকে, ঈশ্বরের বাক্য হৃদয় ফলকে লিখে রাখুন। বাইবেল বলছে জ্ঞান দ্বারা ধার্মিক রক্ষা পায়। জ্ঞান আমরা কোথা থেকে পাবো? প্রশ্ন হলো জ্ঞান আমরা কোথা থেকে পাবো? দেখুন ভক্তদাস দাউদ তিনি কি বলছেন। আমরা গীত সংহিতা 119-97 থেকে 99 পদ পাঠ করি। আমি তোমার ব্যবস্থা কেমন ভালোবাসি, তা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়। তোমার আজ্ঞা সকল আমাকে শত্রুগণ অপেক্ষা জ্ঞানবান করে, কারণ সেই সকল চিরকাল আমার। আমার সমস্ত গুরু অপেক্ষা আমি জ্ঞানবান, কেননা আমি তোমার সাক্ষ্যকলাপ ধ্যান করি। এখানে লেখা রয়েছে দাউদ কি বলছে? আমি তোমার ব্যবস্থা কেমন ভালোবাসি। কি বলছেন দাউদ? কি বলছেন? আমি তোমার ব্যবস্থা কেমন ভালোবাসি। তার মানে দাউদ বলতে চাইছে যে আমি তোমার বাক্যকে কত ভালোবাসি। কি বলছে? বলছে তা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়। তারপর দেখুন কি লেখা 94 পদে, তোমার আজ্ঞা সকল আমাকে শত্রুগণ অপেক্ষা জ্ঞানবান করে। তোমার আজ্ঞা সকল আমাকে শত্রুগণ অপেক্ষা জ্ঞানবান করে। তার মানে কি আমাদেরকে জ্ঞানবান করে? একটু বাইবেলটা হাতে করে তুলে ধরি। কি আমাদেরকে জ্ঞানবান করে? ঈশ্বরের বাক্য। কি জ্ঞানবান করে? ঈশ্বরের। আপনি যদি জ্ঞান পেতে চান, আমরা প্রার্থনা করব জ্ঞানের জন্য, এবং যাতে আমরা সেটা পেতে পারি সেই জন্য আমাদের ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে এবং ধ্যান করতে হবে। ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে এবং ঈশ্বরের বাক্য নিয়ে চিন্তা করতে হবে। আপনি যেটা পড়ছেন সেটা নিয়ে চিন্তা করুন, ওই বাক্যের গভীরে যান। ঈশ্বর ওই বাক্যের মাধ্যমে আপনার সঙ্গে কথা বলবেন। আপনি যে রেমা পাবেন, ওই রেমাটাই আপনার জীবনকে জ্ঞানবান করবে। আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের বাক্যকে ভালোবাসা, ঈশ্বরের বাক্যকে পাঠ করা, ঈশ্বরের বাক্যকে ধ্যান করা, আর এটাই আমাদের জীবনে ঐশ্বরিক জ্ঞান নিয়ে আসবে। প্রিয় বিশ্বাসী, আপনি যখন
জ্ঞানের জন্য প্রার্থনা করবেন, যখন আপনি আকুলি বিকুলি হয়ে জ্ঞানের জন্য প্রার্থনা করবেন, ঈশ্বর আপনাকে জ্ঞান কিভাবে দেবেন? ঈশ্বর কিভাবে আপনাকে জ্ঞান দেবেন? ঈশ্বর আপনাকে তার বাক্যের দিকে পরিচালিত করবেন। হালেলুয়া! আপনাকে ঈশ্বরের বাক্য পাঠ করার জন্য উৎসাহিত করবে, আপনার মধ্যে খিদে তৈরি করবে, আপনার মধ্যে তৃষ্ণা জাগাবে, আর তখন আপনি ঈশ্বরের বাক্যের জন্য মরিয়া হয়ে যাবেন। আর এইভাবে যখন আপনি ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটাবেন, আর ওই বাক্যই আপনাকে জ্ঞানবান করে দেবে। হালেলুয়া! আমরা শুনুন, প্রত্যেকে শুনবেন মন দিয়ে, কেন প্রার্থনা গুরুত্বপূর্ণ। আপনি যে জিনিসটার জন্য প্রার্থনা করেন, ঈশ্বর কি করেন, কিভাবে উত্তর দেন? ঈশ্বর, আপনি যে জিনিসটার জন্য প্রার্থনা করেন, ঈশ্বর আপনাকে সেটির দিকে পরিচালিত করেন। যেটা আমাদের প্রার্থনা করার প্রয়োজন আছে। আপনি যে কোনো জিনিসের জন্য প্রার্থনা করবেন, ঈশ্বর সেই দিকে আপনাকে পরিচালিত করবেন। সেই জিনিসটা যাতে আপনি পান, সেটার জন্য যা কিছু বাধা বিঘ্ন থাকে, সেগুলোকে ঈশ্বর সরাতে থাকেন এবং আপনাকে সেই দিকে মুখ করেন ঈশ্বর। সেজন্য আমাদের প্রার্থনাটা গুরুত্বপূর্ণ, আমাদের প্রার্থনা করার প্রয়োজন আছে। যে কোনো জিনিস, যে কোনো বিষয় আমরা যখন প্রার্থনা করি, ঈশ্বর আমাদেরকে সেই দিকে আগিয়ে নিয়ে যান। সেটা আমাদের প্রার্থনার প্রয়োজন আছে। হালেলুয়া! যখন আপনি জ্ঞানের জন্য প্রার্থনা করবেন, ঈশ্বর আপনাকে সেই জ্ঞানের দিকে পরিচালনা দেবেন, আপনাকে জ্ঞানের দিকে আকর্ষিত করবেন, আপনাকে তার বাক্যের প্রতি খিদে, তার বাক্যের প্রতি তৃষ্ণা জাগাবেন। আর আপনি এত ক্ষুধার্ত হবেন, আপনি ঈশ্বরের বাক্য পাঠ করবেন, ঈশ্বরের বাক্য শুনবেন, আপনি মনোযোগ সহকারে শুনবেন। আপনি ঈশ্বরের চরণে বসে, মণ্ডলীতে বসে, উপাসনায় বসে আপনি যখন বাক্য হবে, তখন আপনি অন্যমনস্ক হবেন না, আপনার মন অন্যদিকে ঘুরে বেড়াবে না। তার কারণ আপনি প্রার্থনা করছেন, প্রভু আমি তোমার জ্ঞান চাই, আমি তোমার বাক্যের জ্ঞান চাই, আমি ঐশ্বরিক জ্ঞান চাই। আর আপনি যখন এটাকে পাওয়ার জন্য আকুলি বিকুলি হয়ে প্রার্থনা করবেন, তখন ঈশ্বর আপনার মনোযোগকে আকর্ষণ করবেন, আপনার মন তখন বাক্যতে থাকবে। কেন প্রার্থনা আমাদের জীবনে একান্ত প্রয়োজন আছে। হালেলুয়া! শুনছি সকলে? হালেলুয়া! ঈশ্বর দেখতে চান আপনাদেরকে জ্ঞানবান কন্যা রূপে, জ্ঞানবান পুত্র রূপে। ঈশ্বর আপনাদের সবাইকে দেখতে চান। রাজা সলোমন, তিনি ঈশ্বরের কাছ থেকে জ্ঞান চেয়েছিলেন, ঈশ্বর তাকে এই ঐশ্বরিক জ্ঞান দিয়েছিলেন, আর এমন জ্ঞান দিয়েছিলেন যে তার এই নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। আমরা 2 নম্বর পয়েন্ট দেখব। রাজা সলোমন ধন সম্পদের পরিবর্তে জ্ঞানের জন্য অনুরোধ করেছিলেন। আমরা প্রথম রাজাবলী তার 3:9 পত্রী পাঠ করি। অতএব তোমার প্রজাদের বিচার করিতে ও ভালো মন্দের বিশেষ জানিতে তোমার এই দাসকে বুঝিবা চিত্ত প্রদান করো, কারণ তোমার এমন বৃহৎ প্রজাবৃন্দের বিচার করা কাহার সাধ্য? যখন রাজা সলোমনের কাছে এই সুযোগ এসেছিল, যা কিছু তার চাওয়ার চেয়ে নিতে পারত, রাজা সলোমন তিনি সম্পদ, ক্ষমতা অথবা দীর্ঘ জীবন চাওয়ার পরিবর্তে সলোমন ঈশ্বরের লোকেদের ন্যায্যভাবে পরিচালনা করার জন্য তিনি ঈশ্বরের কাছ থেকে জ্ঞান চেয়েছিলেন। শুনুন সকলে, মন দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আধ্যাত্মিক বিষয়, যেটা আমাদের আধ্যাত্মিক জীবনকে উন্নত করতে পারে। জ্ঞানী রাজা সলোমন তিনি যখন তার কাছে সুযোগ এসেছিল ধন সম্পদ চাইবার, ঐশ্বর্য চাইবার, ক্ষমতা চাইবার, তিনি একজন রাজা ছিলেন, তিনি ঈশ্বরের কাছে এই ক্ষমতা চাইতে পারতেন যে যেন আমি সমস্ত রাজ্যের উপরে যেন আমি শাসন করতে পারি। তার কাছে এই সুযোগ এসেছিল, ঈশ্বরের কাছ থেকে তিনি চেয়ে নিতে পারতেন, তিনি ক্ষমতা চেয়ে নিতে পারতেন, তিনি দীর্ঘ জীবন চেয়ে নিতে পারতেন, যে আমি 500 বছর বাঁচবো বা মৃত্যু আমার জীবনে আসবে না। তিনি দীর্ঘ জীবন ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিতে পারতেন, তিনি পার্থিব টাকা পয়সা ধন সম্পত্তি চেয়ে নিতে পারতেন, তিনি ক্ষমতা চেয়ে নিতে পারতেন। আরে এগুলো জাগতিক দৃষ্টিভঙ্গিতে এগুলো তার প্রয়োজন ছিল। যদি আমাদের কাছে এরকম সুযোগ আসে, হয়তো আমরা এগুলোই চেয়ে বসবো ঈশ্বরের কাছ থেকে, প্রভু আমি আজীবন বাঁচতে চাই, আমি অমরত্ব লাভ করতে চাই, প্রভু আমি সব থেকে ক্ষমতাবান ব্যক্তি হতে চাই, প্রভু আমি সব থেকে
ঐশ্বর্যশালী ব্যক্তি হতে চায়। হয়তো আমাদের কাছে এরকম সুযোগ আসলে আমরা হয়তো এই পার্থিব জিনিসগুলোকে প্রথম স্থান দেব এবং এগুলোই আমরা চেয়ে বসবো। কিন্তু রাজা সলোমন তিনি কি চেয়েছিলেন? তিনি না তো ঈশ্বরের কাছ থেকে সম্পদ চেয়েছিলেন, না তো ক্ষমতা চেয়েছিলেন, না তো তিনি দীর্ঘ জীবন চেয়েছিলেন। তিনি ঈশ্বরের কাছে কি চেয়েছিলেন? তিনি জ্ঞান চেয়েছিলেন। এবং শুনুন গুরুত্বপূর্ণ বিষয়টি, যে জ্ঞানটি তিনি চেয়েছিলেন সেটা নিজের জন্য নয়, এই জ্ঞান চেয়েছিলেন ঈশ্বরের লোকেদেরকে পরিচালনা করার জন্য। তিনি যে জ্ঞান চেয়েছিলেন নিজের স্বার্থের জন্য নয়, তিনি এটা দেখানোর জন্য নয় যে এমন জ্ঞানবান আমি হব যাতে সবাই আমার কাছে এসে নত হয়, এরকম ভাবে তিনি চাননি। তিনি কি চেয়েছিলেন? তুমি আমাকে জ্ঞান দাও যেন সেই জ্ঞান দ্বারা আমি তোমার প্রজাদেরকে পরিচালনা দিতে পারি। অর্থাৎ তারই চাওয়ার মধ্যে কি ছিল? নিঃস্বার্থ, কোন স্বার্থ ছিল না। এবং যাকবের পত্রে লেখা আছে, তোমরা যাচনা করিতেছ কিন্তু ফল পাইতেছ না, যেন তোমরা আপন আপন সুখাবিলাসে ব্যয় করিতে পারো। কি তাই লেখা আছে তো যাকবের পত্রে? তোমরা চাইছো, ফল পাচ্ছ না, তার কারণ তোমরা যেটা চাইছো নিজের স্বার্থের জন্য চাইছো। অনেক সময় আমাদের প্রার্থনার মধ্যে কি থাকে? স্বার্থপরতা। আমি আমি আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার সন্তান, আরে আমার চাকরি, আমার ব্যবসা, আমার এটা, আমার ওটা। অনেক সময় আমাদের প্রার্থনায় শুধু আমি আমি, আমার 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 এইগুলোই থাকে। কিন্তু রাজা সলোমন তিনি যে জ্ঞান চেয়েছিলেন এটা নিজের জন্য চাননি, এই জ্ঞান তিনি চেয়েছিলেন যেন ইসরায়েল জাতিকে তিনি পরিচালনা দিতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। নিঃস্বার্থ অনুরোধ ঈশ্বরকে সন্তুষ্ট করেছিল। সলোমনের এই নিঃস্বার্থ অনুরোধ ঈশ্বরকে সন্তুষ্ট করেছিল। ঈশ্বর তখনই খুশি হবেন যখন আমাদের প্রার্থনার মধ্যে নিঃস্বার্থ থাকবে। আমরা যখন প্রার্থনা করি তখন আমরা স্বার্থপরের মতো প্রার্থনা করব না, আমরা নিঃস্বার্থভাবে প্রার্থনা করব। আমেন। এটা কিন্তু একটা প্রার্থনার একটা চাবিকাঠি, জেনে রাখুন। এটা একটি প্রার্থনার চাবিকাঠি। ঈশ্বর তিনি আপনাকে প্রার্থনার চাবিকাঠি দিচ্ছেন। যখন আপনি প্রার্থনা করবেন সেই প্রার্থনা যেন নিঃস্বার্থ প্রার্থনা হয়। যদি প্রার্থনার মধ্যে স্বার্থপরতা থাকে তাহলে সেই প্রার্থনা আপনার জীবনে উত্তর নিয়ে আসতে পারবে না। আপনি যখন নিঃস্বার্থভাবে প্রার্থনা করবেন এই প্রার্থনা আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। হালেলুয়া। আমাদের আমাদের নিঃস্বার্থভাবে প্রার্থনা করতে হবে, নিঃস্বার্থভাবে প্রার্থনা করতে হবে। তার মানে কি আমরা আমাদের প্রয়োজনের জন্য চাইবো না? হ্যাঁ, নিশ্চয়ই চাইবেন। এটা প্রভু চান যেন আমাদের প্রত্যেকটা প্রয়োজনের জন্য তার কাছে আসি। কিন্তু প্রিয় বিশ্বাসী, আপনাকে জেনে রাখতে হবে যে আপনি যদি কোনো ঐশ্বরিক বিষয় চাইছেন তাহলে সেটা যেন আপনি নিঃস্বার্থভাবে ব্যবহার করতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। তার এই নিঃস্বার্থ অনুরোধ ঈশ্বরকে সন্তুষ্ট করেছিল। এটি দেখিয়েছিল যে সলোমনের হৃদয় ঈশ্বরের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। ঈশ্বরের যে উদ্দেশ্য, ঈশ্বরের যে ইচ্ছা, সেটার সঙ্গে সলোমনের ইচ্ছার মিল ছিল। আর সেজন্য ঈশ্বর তিনি তার যাচিত বিষয় তাকে দিয়েছিলেন, তাকে তিনি জ্ঞান দিয়েছিলেন। হালেলুয়া। আর এমন জ্ঞান দিয়েছিলেন, এমন জ্ঞান দিয়েছিলেন যে বাইবেলে তার মতো জ্ঞানবান ব্যক্তি আর কেউ ছিল না। আমরা 3 নম্বর পয়েন্ট দেখব। সলোমনের জ্ঞানের খ্যাতি ছড়িয়ে পড়েছিল। আমরা প্রথম রাজাবলী তার 10:24 পদ পাঠ করি। আর ঈশ্বর সলোমনের চিত্তে যে জ্ঞান দিয়াছিলেন তাহার সেই জ্ঞানের উক্তি শুনিবার জন্য সর্বদেশীয় লোক তাহার সহিত সাক্ষাৎ করিতে চেষ্টা করিত। দেখুন, ঈশ্বর তাকে জ্ঞান দিয়েছিলেন। রাজা সলোমন তিনি নিঃস্বার্থভাবে জ্ঞান চেয়েছিলেন যাতে মানুষের কাজে লাগে, যাতে মানুষ উপকৃত হয়, যাতে সমস্যার সমাধান করা যায়। দেখুন, জ্ঞান দ্বারা সমস্যার সমাধান করা যায় কিনা তার প্রমাণ বাইবেল আমাদেরকে দেয়।
অর্থাৎ জ্ঞান থাকলে আপনি সমস্যার সমাধান করতে পারবেন। রাজা সলোমন এই জন্য জ্ঞান চেয়েছিলেন যেন সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে পারেন এই জ্ঞান দিয়ে। তার মানে যদি আপনার জীবনে ঐশ্বরিক জ্ঞান থাকে তাহলে আপনিও আপনার জীবনের সমস্যার সমাধান করতে পারবেন। একটি পিসফুল, একটি সুন্দর জীবন আপনি এই পৃথিবীতে কাটাতে পারবেন যদি ঐশ্বরিক জ্ঞান আপনার জীবনে থাকে। যে ঐশ্বরিক জ্ঞান যাচনা করুন। রাজা সলোমন জ্ঞান চেয়েছিল, কিসের জন্য চেয়েছিল? যেন প্রজাদেরকে পরিচালনা করতে পারে। তার মানে জ্ঞান কি করে? আমাদেরকে পরিচালনা দেয়। জ্ঞান আমাদের সমস্যার সমাধান করে। জ্ঞান আমাদের জীবনে উদ্ধার নিয়ে আসে। জ্ঞান আমাদের জীবনে মুক্তি নিয়ে আসে। জ্ঞান আমাদেরকে রক্ষা করে। রাজা সলোমন দেখুন, এখানে আমরা 24 পদে দেখতে পাই, আর ঈশ্বর সলোমনের চিত্তে যে জ্ঞান দিয়াছিলেন তাহার সেই জ্ঞানের উক্তি শুনিবার জন্য সর্বদেশীয় লোক তাহার সহিত সাক্ষাৎ করিতে চেষ্টা করিত। রাজা সলোমনের কাছে অন্যান্য দেশের রাজা রানীরা, বিশিষ্ট ব্যক্তিরা, তারা জ্ঞানী রাজার সঙ্গে সাক্ষাৎ করতে আসতো। কিসের জন্য? তার রাজপ্রাসাদ দেখার জন্য, তার সিংহাসন দেখার জন্য, তার দেশ দেখার জন্য না। কিসের জন্য আসতো? তার জ্ঞানকে পরখ করে দেখার জন্য। জোরে বলি হালেলুয়া, হালেলুয়া। যদি ঐশ্বরিক কোন আশীর্বাদ, শুনুন, যদি ঐশ্বরিক কোন আশীর্বাদ আপনি ঈশ্বরের কাছ থেকে লাভ করেন, ওই ঐশ্বরিক আশীর্বাদ আপনার জীবনকে উন্নত করবে। আপনার জীবনে একরকম থাকবে না, কখনোই একরকম থাকবে না। ঈশ্বর যে ঐশ্বরিক দান, ঐশ্বরিক আশীর্বাদ আপনাকে দেবেন, ওটাই আপনাকে একেবারে গভীর থেকে ওপরে টেনে তুলবে। লোকেরা আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে। আমাদের জীবনে দরকার ঐশ্বরিক আশীর্বাদ। কি প্রয়োজন আছে? কি প্রয়োজন আছে? জোরে বলে কি প্রয়োজন আছে? রাজা সলোমনকে যখন ঈশ্বর ঐশ্বরিক জ্ঞান দিয়েছিলেন, তখন তার আশেপাশের দেশগুলো থেকে রাজা রানী, বিশিষ্ট ব্যক্তিরা, তারা এই জ্ঞানের কথা জানতে পেরে তারা আকর্ষিত হয়ে সলোমনের সঙ্গে দেখা করতে আসতো, তার জ্ঞানকে পরখ করে দেখতে আসতো। ঈশ্বর তাকে এমন জ্ঞান দিয়েছিলেন। আমাদের জীবনে আমরা সবসময় প্রাকৃতিক জিনিসের পিছনে দৌড়াই, জাগতিক জিনিসের জন্য দৌড়াই। ঠিক আছে, আপনার যেটা প্রয়োজন চাইবেন, কিন্তু আপনাকে সব থেকে বেশি মূল্য দিতে হবে যেন আপনি ঈশ্বরের কাছ থেকে ঐশ্বরিক বিষয় যাচনা করেন, ঐশ্বরিক বিষয় লাভ করতে পারেন। তাহলে প্রাকৃতিক জিনিসের থেকে ঐশ্বরিক বিষয় বেশি মূল্যবান, আত্মিক বিষয় বেশি মূল্যবান। প্রাকৃতিক জিনিসের থেকে ঐশ্বরিক বিষয় বেশি মূল্যবান। প্রাকৃতিক বিষয় আপনার প্রয়োজন আছে, কিন্তু ঐশ্বরিক বিষয় আরো বেশি প্রয়োজন আছে। আমেন। যিশু কি বলছেন? প্রথমে মতি 6:33 কি লেখা আছে? প্রথমে তোমরা তাহার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো, প্রথমে। তাহলে তোমাদের অন্ন, তোমাদের বস্ত্র, তোমাদের বাসস্থান সবকিছু যোগানো যাবে। আমেন। যদি ঐশ্বরিক আশীর্বাদ আপনার জীবনে থাকে, আপনার না তো খাদ্যের ঘাটতি হবে, না তো বস্ত্রের ঘাটতি হবে, না তো আপনার প্রাকৃতিক জিনিসের ঘাটতি হবে। তার মানে ঐশ্বরিক আশীর্বাদ আপনার জীবনে অসম্পূর্ণতাকে পরিপূর্ণ করতে পারে। হালেলুয়া। আপনার কোনো কিছু কমতি থাকবে না, কোনো কিছু ঘাটতি থাকবে না। আপনি না তো কোনো প্রাকৃতিক কোনো জিনিসের অভাবে থাকবেন যদি আপনার জীবনে ঐশ্বরিক আশীর্বাদ থাকে। সেই জন্য প্রাকৃতিক জিনিসের পিছনে না দৌড়ে ঐশ্বরিক বিষয়ের জন্য দৌড়ান। আপনি যখন ঐশ্বরিক বিষয়ের জন্য দৌড়াবেন, প্রাকৃতিক জিনিসগুলো আপনার পশ্চাতে পশ্চাতে আসবে। হালেলুয়া। কে বুঝতে পারছি? আমরা সকলে বুঝতে পারছি। আমরা ঐশ্বরিক বিষয় আমাদের ঈশ্বরের কাছ থেকে প্রথমে লাভ করতে হবে। জ্ঞানী রাজা সলোমনের কাছে লোকেরা দৌড়ে আসতো তার রাজপ্রাসাদ দেখার জন্য নয়, তার সিংহাসন দেখার জন্য নয়, তার অশ্ব তার রথ দেখার জন্য নয়, তার সৈন্য সামন্ত দেখার জন্য নয়। তার কাছে আসতো তাকে পরীক্ষা করে দেখতে, তাকে যাচাই করে দেখতে যে তার মধ্যে কত জ্ঞান আছে। সত্যি যদি আপনার কাছে ঈশ্বরের আশীর্বাদ থাকে,
ওই আশীর্বাদ আপনাকে টেনে তুলবে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন। এটা সেরকম প্রাপ্তিব জিনিসের পিছনে না দৌড়ে ঐশ্বরিক বিষয়ের জন্য বেশি যত্নশীল হন। ঐশ্বরিক বিষয়কে প্রথমে লাভ করুন, সেটার জন্য ত্যাগ স্বীকার করুন, সেটার জন্য মূল্য দিন, সেটার জন্য পরিশ্রম করুন। দেখবেন প্রাপ্তিব জিনিস আপনার যেটা প্রয়োজন ওটা আপনার পিছনে পিছনে আসবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এগুলো কি? এগুলো হচ্ছে প্রত্যাদেশ। ঈশ্বরের বাক্য থেকে আমরা কি পাই? প্রত্যাদেশ পাই। এগুলো হচ্ছে প্রত্যাদেশ, রেভুলেশন পাওয়া, ঈশ্বরের কাছ থেকে রেভুলেশন পাওয়া। এগুলো হচ্ছে ঐশ্বরিক জ্ঞান পাওয়া। যখন আমরা এগুলোকে বুঝতে পারি, এগুলোকে নেই, গ্রহণ করি, যখন এই মতো চলি, তখনই আমাদের জীবন পরিবর্তন হয়। আপনি শুনলেন, ভুলে গেলেন, এগুলোকে কাজে লাগালেন না, ব্যবহার করলেন না, আপনি যেমন তেমনই থেকে যাবেন। 4 নম্বর পয়েন্ট আমরা দেখব 2 মায়ের জ্ঞানী বিচার। আমরা প্রথম রাজা বলি তার 3:27 পদটি পাঠ করব। তখন রাজা উত্তর করিয়া কহিলেন, জীবিত ছেলেটি উহাকে দাও, কোনো মতে বধ করিও না, ওই উহার মাতা। ঘটনাটি চমৎকার ঘটনা। দেখুন ঐশ্বরিক জ্ঞান কিভাবে জটিল সমস্যার সমাধান করে তার একটি সুন্দর ঘটনা আমরা এই অধ্যায়ে দেখতে পাই। রাজা সলোমন তিনি সিংহাসনে বসে আছে, আর একটি সন্তানকে নিয়ে 2 মা এসে দাবি করছে, বলছে এই ছেলেটি আমার, আর এক মা বলছে এই ছেলেটিও আমার। এইবারে কে আসল মা, সেই মায়ের কাছে এই সন্তানটিকে ফিরে দিতে হবে। অনেক বড় জটিল সমস্যা। শুনছি সকলে? কি করে রাজা সলোমন তিনি এর সঠিক বিচার করলেন? দেখুন ঈশ্বর তাকে যে ঐশ্বরিক জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞান দ্বারা তিনি কিভাবে এত বড় সমস্যার সমাধান করেছিলেন। রাজা সলোমন তিনি কি বললেন? যে ঠিক আছে, খড়গ দিয়ে এই শিশুটিকে মাঝখান থেকে কেটে ফেলো, মাঝখান থেকে কেটে অর্ধেক ওই মাকে দাও আর অর্ধেক এই মাকে দাও, তাহলে সমান সমান হয়ে যাবে। যখন খড়গ তোলা হয়েছে, তখন যে আসল মা সে দৌড়ে রাজার কাছে এসে কাকুতি বিনতি করে বলছে যে না না, শিশুটিকে মারবেন না, ওকে দিয়ে দিন। তখন রাজা সলোমন বলছে এই হচ্ছে আসল মা। হালেলুয়া। আর যার বাচ্চা নয় তার মধ্যে তো কোনো দয়া মায়া থাকবে না, আর এই বাচ্চাটা আমার নয় আর ওরও যেন না হয়। কিন্তু যে আসল মা, সে তার চোখের সামনে তার সন্তানের মৃত্যু কখনো সহ্য করতে পারবে না, তার সন্তানের এতটুকু কষ্ট সহ্য করতে পারবে না। সেজন্য সেই মা দৌড়ে এসে রাজাকে বলছে, রাজা মশাই আপনি এই সন্তানটিকে ওকে দিয়ে দিন, ওর কাছে থাক, আরে বেঁচে তো থাকবে, জীবিত তো থাকবে। রাজা সলোমন তিনি বুঝতে পারলেন এই হলো এর আসল মা। আর রাজা সলোমন একেবারে নিখুঁত সূক্ষ্ম ন্যায় বিচার তিনি করলেন, এবং যারা আসল মা তার কাছেই ছেলেটিকে তিনি ফিরিয়ে দিলেন। এই হলো ঐশ্বরিক জ্ঞান। হালেলুয়া, হালেলুয়া। তো জ্ঞানী রাজা সলোমন তিনি কি করেছিলেন? এই জ্ঞান দ্বারা এত বড় সমস্যার সমাধান করেছিলেন। প্রিয় বিশ্বাসী, যদি ঐশ্বরিক জ্ঞান আপনার জীবনে আসে, আপনিও আপনার জীবনে এরকম জটিল সমস্যার সমাধান করতে পারবেন। যিশুর মধ্যে কি ছিল? ঐশ্বরিক জ্ঞান ছিল। কি তাই তো? যিশুর মধ্যে ঐশ্বরিক জ্ঞান ছিল। লোকেরা প্ল্যান করে এসেছে যিশুকে কায়দায় ফেলবে, সমস্যায় ফেলবে। বলুন গুরু, কৈশোরকে কর দেওয়া উচিত কি উচিত নয়? বলুন। এখন যিশু যদি বলে হ্যাঁ কর দাও, সমস্যায় পড়বে। যদি বলে দিও না, তাহলেও সমস্যায় পড়বে। আগে থেকে প্ল্যান করে এসেছে। কিন্তু যিশু ছিলেন ঐশ্বরিক জ্ঞানে পূর্ণ ব্যক্তি। তিনি ঈশ্বর তনা ঈশ্বর। ঈশ্বরের জ্ঞানের পরীক্ষা কি কেউ করতে পারে? ঈশ্বরের জ্ঞানের পরীক্ষা কি কেউ নিতে পারে? লোকেরা এসেছে ষড়যন্ত্র করে যিশুকে বেকায়দায় ফেলবে। যদি বলে হ্যাঁ সরকারকে কর দাও, তাহলে এই একজন জিহুদি বিরোধী হবে। এই যে ভাওবাদী লোকেরা একে তোমার তুচ্ছ তাচ্ছিল্য করতে আরম্ভ করবে, যে দেখো নিজের জাতির বিরুদ্ধে কথা বলছে। আবার
যদি বলে না কর দিও না, তাহলে এই অভিযোগ করবে, আরে এ লোকেদেরকে কৈশোরের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, বলছে কর দিতে হবে না। তার মানে উভয় দিকেই সমস্যায় পড়বে। একজন 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 দেশদ্রোহীর কাজ করবে, উভয় দিকেই সমস্যা। যিশু তখন কি করেছিলেন? কি করেছিলেন? হ্যাঁ, যে একটা কয়েন আমাকে দাও, একটা মুদ্রা আমাকে দেখাও, এতে কার ছবি আছে? বলছে কৈশোরের। বলছে যা কৈশোরের তা কৈশোরকে দাও, যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। হালেলুয়া। দুই পক্ষ যারা প্ল্যান করে এসেছিল তাদের চক্ষু হা হয়ে গেছে। এটা তো আমরা তো ভাবিনি কখনো। একটা স্ত্রীলোককে ধরে নিয়ে এসেছে যে ব্যভিচারে রত ছিল, আর সবাই প্ল্যান করে এসেছে যে পাথর ছুঁড়ে কে মেরে ফেলবে। যিশুকে এসে প্রশ্ন করছে, বলুন মসজিদ ব্যবস্থা লেখা আছে যদি এরকম কাজে কেউ ধরা পড়ে তাহলে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে। বলুন এখন আমরা কি করব? ওই একই সমস্যা, যদি হ্যাঁ বলে তো বিপদে পড়বে, না বলে তো বিপদে পড়বে। সবাই জানে যে যিশু ফাঁসবে আজকে। এত তার সুনাম, লোকেরা এত তার পশ্চাতে আসে, আজকে সবাই তাকে ছেড়ে চলে যাবে। সবাই রেডি হয়ে এসেছে, বড় বড় আলখাল্লা পরে সব ফরিসিরা, অধ্যাপকেরা বড় বড় আলখাল্লা পরে, যারা সারা ধবধবে পোশাক পরে, আর মনে করতো যে তারা ধার্মিক ব্যক্তি, আর সবাই হাতে করে একটা করে পাথর নিয়ে এসেছে। যিশু কি বলেছিলেন? যে একটাও পাপ করেনি সে প্রথমে পাথরটা মারে। আর যিশু বলে তিনি আমলে কিছু লিখছিলেন, যখন তিনি মাথা তুলে তাকালে দেখলেন পাথরগুলো পড়ে আছে, কেউ সেখানে নেই, সবাই চলে গেছে। তার মানে সেই দিন যিশুর এই কথাতে ওই ফরিসিরা প্রথম তারা কোনো দর্শন দেখেছিল। কি দর্শন দেখেছিল? সে পাপী, সে তার পাপগুলো দেখতে পেয়েছিল, তার বিবেক তাদেরকে দংশন করেছিল। সেজন্য তারা সেই পাথরগুলো ফেলে দিয়ে তারা যে যার মতো বাড়ি চলে গেছিল। যিশুর মধ্যে কি ছিল? ঐশ্বরিক জ্ঞান। রাজা সলোমন ঈশ্বরের কাছ থেকে ঐশ্বরিক জ্ঞান চেয়েছিলেন, এবং এই জ্ঞান দ্বারা তিনি সুবিচার করেছিলেন। তিনি ইসরায়েল জাতিকে পরিচালনা দিয়েছিলেন। তিনি যার সন্তান তার কাছে শিশুটিকে ফিরিয়ে দিয়েছিলেন। এটা হচ্ছে ঐশ্বরিক জ্ঞান। 5 নম্বর পয়েন্ট আমরা দেখব, সলোমন এবং মন্দির নির্মাণ। আমরা প্রথম রাজাবলী তার 6-14 পদ দেখব। এইরূপে সলোমন গৃহ নির্মাণ করিলেন, তাহা সমাপ্ত করিলেন। আমরা এখানে দেখতে পাই যে সলোমনের জ্ঞান কেবল শাসন ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ ছিল না। শুধু যে তিনি শাসন কার্য করেছেন তা নয়, তিনি যে শুধু প্রজাদেরকে পরিচালনা করেছেন তা নয়, কিন্তু তিনি এই জেরুসালেম, এই বিশাল মন্দির নির্মাণের ক্ষেত্রেও তার জ্ঞান বিস্তৃত ছিল। হালেলুয়া। তার মানে তার জ্ঞান দ্বারা তিনি শুধু লোকেদেরকে পরিচালনা করেছেন তা নয়, তার জ্ঞান দ্বারা তিনি ঈশ্বরের জন্য এই জেরুসালেম মন্দির নির্মাণ করেছিলেন। আমেন। যা বিশ্ববিখ্যাত একটি মন্দির। এবং আপনি জেনে রাখুন, এই মন্দির তো ভেঙে গেছে, কেননা যিশু ভবিষ্যৎবাণী করেছিলেন যখন তিনি এই পৃথিবীতে ছিলেন যে একটি পাথরের উপরে আরেকটি পাথর থাকবে না। ওই মন্দির ভেঙে গেছে। আপনি জেনে রাখুন, যিশু যে দ্বিতীয়বার আসবেন তার চিহ্ন স্বরূপ ওই মন্দির আবার নির্মাণ করা হবে। অলরেডি ইসরায়েল এটাকে নিয়ে চিন্তা ভাবনা করছে যে জেরুসালেম মন্দির আবার নির্মাণ করা হবে। আপনি জেনে রাখুন, যেদিন ওই জেরুসালেম মন্দির আবার নির্মাণ হবে, তার মানে আমাদের কাছে একেবারে পরিষ্কার ছবি যে যিনি রাজাদের রাজা, যিনি প্রভুদের প্রভু, তিনি পৃথিবীতে দ্বিতীয়বার ফিরে আসছেন। হালেলুয়া। আমাকে আপনাকে নিতে আসছেন, পৃথিবীর সকল বিশ্বাসীদেরকে তিনি নিতে আসছেন। এটা হচ্ছে তার দ্বিতীয় আগমনের একটি চিহ্ন। যে জেরুসালেম মন্দির এই রাজা সলোমন তিনি বানিয়েছিলেন, রাজা সলোমন বানিয়েছিলেন। যখন যিশু পৃথিবীতে ছিলেন তখন তিনি কি ভবিষ্যৎবাণী করছিলেন? তিনি বলছেন, এই মন্দিরকে ভেঙে দাও, আমি 3 দিনে এটাকে করে দেব। তখন ফরিসিরা তারা কি আলোচনা করছিল? যে এই মন্দির নির্মাণ করতে 46 বছর সময় লেগেছে, আর তুমি বলছো 3 দিনে করে দেবে। তার মানে এই মন্দিরকে বানাতে কত বছর সময় লেগেছিল? 46 বছর। রাজা সলোমনের এই জ্ঞান
শুধু দেশকে পরিচালনা বা শাসন ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ ছিল না, কিন্তু ঈশ্বরের মন্দির নির্মাণের ক্ষেত্রেও এই ঐশ্বরিক জ্ঞান বিস্তৃত হয়েছিল। তার মানে ঐশ্বরিক জ্ঞান যখন আপনার মধ্যে আসবে, যখন আপনি ঐশ্বরিক জ্ঞান লাভ করবেন, তখন আপনি ঈশ্বরের জন্য ভালো ভালো কাজও করতে পারবেন। আমেন। ভালো ভালো কাজ করবেন, এমন কাজ করে যাবেন যেটা বংশ পরম্পরায় সেটাকে অনুসরণ করবে, আপনার পরের জেনারেশন সেটাকে অনুসরণ করবে। যখন আপনি ঈশ্বরের জ্ঞান দ্বারা আপনি ঈশ্বরের জন্য কিছু করে যাবেন, কিছু করবেন, তখন আপনার পরের জেনারেশন সেটাকে অনুসরণ করবে। তার মানে আপনি ঈশ্বরের জন্য এই পৃথিবীতে কিছু রেখে যাবেন যেটা পরের বংশধর অনুসরণ করবে। রাজা সলোমন তিনি জ্ঞান দ্বারা এই মন্দিরকে নির্মাণ করেছিলেন। হালেলুয়া। রাজা সলোমনের রাজত্বকালে দেশ সব থেকে শান্তিতে ছিল, সব থেকে শান্তিতে। কোনো বিদেশি শত্রুর আক্রমণ ছিল না, কোনো বিদেশি শত্রুর আক্রমণ ছিল না। আমরা রাজা দাউদকে দেখতে পাই, রাজা দাউদ শুধু লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। রাজা দাউদ তার জীবনে 66টা যুদ্ধ করেছেন, 66টা যুদ্ধ করেছেন তার জীবনে। তার মানে রাজা দাউদের সময় শুধু যুদ্ধ লেগে থাকতো, শুধু যুদ্ধ। বিদেশি শত্রু এসে বারবার আক্রমণ করছে, আর দাউদ যুদ্ধ করছে, লড়াই করছে। কখনো এসে তাদেরকে বন্দী করে নিয়ে চলে যাচ্ছে, দাউদ গিয়ে আবার যুদ্ধ করে তাদেরকে ফিরে নিয়ে আসছে। এইভাবে তার রাজত্বকালে শুধু যুদ্ধের পর যুদ্ধ চলেছে। কিন্তু সলোমনের সময় তার দেশ সব থেকে শান্তিপূর্ণ ছিল। আমেন। মানে আপনার জীবনে জেনে রাখুন, সবাই শুনছি মন দিয়ে শুনুন, এটা আপনার জীবনে প্রশান্তি নিয়ে আসবে। আপনার জীবনে যদি আপনি ঐশ্বরিক আশীর্বাদ লাভ করেন, ঐশ্বরিক বিষয় দ্বারা আপনার জীবনকে পরিচালনা করেন, আপনার জীবনে অনেক সময় অনেক বড় বড় স্ট্রাগল থাকে, সমস্যা থাকে, কিন্তু সব সময় ঈশ্বর সেটা আপনার জীবনে রাখবে না। আপনাকে ঈশ্বর এমন একটা সময় দেবে যখন আপনি আপনার জীবনে সব থেকে শান্তিতে থাকবেন। হালেলুয়া, হালেলুয়া। সব সময় চ্যালেঞ্জ নয়, সব সময় বাধা বিঘ্ন নয়, কিন্তু ঈশ্বর আপনাকে এমন একটা সময় দেবেন যখন আপনার জীবন সব থেকে শান্তিপূর্ণ হবে। আপনি এটা রিয়েলাইজ করবেন, এটা আপনি অনুভব করবেন যে আমার জীবনে এখন অনেক শান্তি আছে। কতজনের জীবনে আছে? আপনি শান্তিতে আছেন কতজন? ছোট ছোট সমস্যাগুলো দেখবেন না, এটা আছে এটা না। সলোমনের মধ্যে কি ছিল না? ছিল। লোকেরা সমস্যা নিয়ে আসতো তার কাছে, তিনি সেগুলো সলিউশন করতেন। ওগুলোকে সরিয়ে দিন, ওগুলো তো তার কাজের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের কিছু দায়িত্ব আছে, কিছু কাজ আছে, ওগুলো ধরলে চলবে না। কিন্তু আপনার ভিতরে একটা প্রশান্তি, একটা আলাদা আনন্দ, আলাদা একটা তৃপ্তি কতজনের মধ্যে আছে? আমার মধ্যে আছে। মানে আপনার জীবনে সব সময় চ্যালেঞ্জ থাকবে না, সব সময় সমস্যা থাকবে না। ঈশ্বর আপনার জীবনে এমন একটা মুহূর্ত আনবেন, এমন একটা সময় আনবেন যখন আপনি চ্যালেঞ্জ মুক্ত হবেন, আপনি যুদ্ধ মুক্ত হবেন, সমস্যা মুক্ত হবেন। ঈশ্বর আপনাকে সেরকম একটি প্রশান্তিপূর্ণ জায়গাতে নিয়ে আসবেন। রাজা সলোমন কেনেছিলেন। রাজা সলোমনের রাজত্বকালে দেশ সব থেকে শান্তিতে ছিল, কোনো যুদ্ধ বিগ্রহ ছিল না। তিনি বিশ্রাম নিয়েছিলেন, বিশ্রাম নিয়েছিলেন। আপনি জেনে রাখুন, শুনুন আরেকটি রহস্য শুনুন, কেন ঈশ্বর আপনাকে আপনার জীবনে চ্যালেঞ্জগুলো সরিয়ে সব থেকে শান্তিতে রাখেন। কেন? যেন সেই সময় আপনি আরো ঈশ্বরের দিকে মনোযোগ করতে পারেন। হালেলুয়া। রাজা সলোমনকে ঈশ্বর সমস্ত যুদ্ধ বিগ্রহ থেকে কেন তাকে শান্তিতে রেখেছিলেন, বিশ্রামে রেখেছিলেন? যেন রাজা সলোমন এই জেরুসালেম মন্দির, ঈশ্বরের মন্দিরকে যেন সে সুন্দরভাবে নির্মাণ করতে পারে। যদি আপনার জীবনে আপনি এটা রিয়েলাইজ করছেন যে আমি এখন সব থেকে শান্তিতে আছি, সব থেকে আনন্দে আছি, তাহলে এখন আপনার কাজ আপনার ঐশ্বরিক বিষয়ে মনোযোগ করুন। শুনছি সকলে? হালেলুয়া। কিছু দর্শন লাভ করছেন আপনি, আমি বিশ্বাস করি করছেন। যদি আপনার জীবনে চ্যালেঞ্জ নেই, পরীক্ষা নেই, যুদ্ধ নেই, তাহলে ঈশ্বর চাইছেন যে আপনি তার দিকে আরো বেশি মনোযোগ করেন, তার কাজ আরো বেশি করেন।
তার সেবায় আরো বেশি নিজেকে ইনভলভ করেন, এটা ঈশ্বর চাইছেন। অনেকে জীবনে দেখবেন অনেক সমস্যা রয়েছে, তারা চাইলেও ঈশ্বরের সেবা করতে পারছে না, তারা চাইলেও দৌড়াতে পারছে না। তার কারণ তারা অলরেডি কোনো জায়গাতে তারা আবদ্ধ হয়ে রয়েছে, কোন সমস্যার মধ্যে এমন ভাবে বাধা পড়ে রয়েছে যে তারা চাইলেও সেখান থেকে বেরোতে পারছে না। কিন্তু ঈশ্বর আপনাকে এরকম পরিস্থিতির মধ্যে রাখেননি। আপনি সমস্ত চ্যালেঞ্জ থেকে, যুদ্ধ থেকে আপনি পৃথক রয়েছেন, আপনি সব থেকে শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছেন। তার মানে ঈশ্বর চাইছেন যেন এই সময় আপনি আরো তার সেবা করতে পারেন। হালেলুয়া। 6 নম্বর পয়েন্ট, জ্ঞান, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনে। আমি প্রথম রাজা বলি তার 4:25 পদটি পাঠ করি। সলোমনের সমস্ত অধিকার সময় দান অবধি বের সেবা পর্যন্ত জিহুদা ও ইসরায়েল প্রত্যেকজন আপন আপন দ্রাক্ষালতার ও আপন আপন ডুমুর বৃক্ষের তলে নির্ভয়ে বাস করিত। আমেন। তার মানে আমি যে বিষয়টি এর আগে বলছিলাম যে রাজা সলোমনের সময় দেশ সব থেকে শান্তিতে ছিল, সব থেকে শান্তিতে ছিল। এখানে লেখা রয়েছে যে সলোমনের অধিকার সময় দান অবধি বের সেবা পর্যন্ত ইসরায়েল প্রত্যেকজন আপন আপন দ্রাক্ষালতার ও আপন আপন ডুমুর বৃক্ষের তলে নির্ভয়ে বাস করিত। দেখুন, অন্যান্য রাজাদের রাজত্বকালে আমরা কি দেখেছি? বিদেশি শত্রুরা এসে আক্রমণ করছে, তারা চাষ করছে, তারা ফল ফলাচ্ছে, শস্য উৎপাদন করছে, বিদেশি শত্রুরা এসে সেগুলোকে লুট করে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু রাজা সলোমনের সময় লোকেরা তাদের তৈরি করা গাছের তলায় তারা নির্ভয়ে বাস করছে। তারপরে এটা সব থেকে শান্তির সময় ছিল, সব থেকে শান্তির সময় ছিল। হালেলুয়া। তার মানে জ্ঞান কি নিয়ে আসে? সমৃদ্ধি ও শান্তি বয়ে নিয়ে আসে। জ্ঞান কি নিয়ে আসে? সমৃদ্ধি। কেন সমৃদ্ধি? সমৃদ্ধি কেন? তার কারণ লোকেরা যা কিছু ফলাতো, যা কিছু তারা শস্য উৎপাদন করত, যা কিছু তারা বপন করত, সেগুলো তারা তাদের ঘরেতে বয়ে নিয়ে আসতে পারত এবং মজুত করতে পারত। সেগুলো তারা নিজেদের জন্য ব্যবহার করতে পারত। বিদেশি শত্রু এসে সেগুলো লুট করে নিয়ে যেতে পারত না। আর সেই জন্য এই রাজা সলোমনের সময় দেশ সমৃদ্ধি লাভ করেছিল এবং রাজা সলোমনও তিনি একজন ঐশ্বর্যশালী ব্যক্তি হয়েছিলেন। আমেন। মানে জ্ঞান আমাদের জীবনে কি নিয়ে আসে? সমৃদ্ধি, শান্তি নিয়ে আসে। আমরা সমৃদ্ধি লাভ করতে চাই, প্রত্যেকে সমৃদ্ধি লাভ করতে চাই, যেন চোরে চুরি করতে না পারে, রোগ ব্যাধি যাতে আমাদের অর্থকে খেয়ে দিতে না পারে, যাতে কোনো পরীক্ষা, কোনো চ্যালেঞ্জ এসে আমাদেরকে কোনো ক্ষতি করতে না পারে। যদি এই সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সাশ্রয় হবে কি, তাই তো? তার মানে আমাদের জীবনে কি আসবে? সমৃদ্ধি আসবে, সমৃদ্ধি আসবে। তাহলে জ্ঞান আমাদের জীবনে সমৃদ্ধি নিয়ে আসে এবং শান্তি নিয়ে আসে। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কি পাবেন? শান্তি পাবেন। আমেন। এবার আমরা 7 নম্বর পয়েন্ট দেখব, হিতোপদেশে সলোমনের শিক্ষা। আমরা হিতোপদেশ তার 2:1 এবং 5 পদ দেখি। বৎস, তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো, তবে সদাপ্রভুর ভয় বুঝিতে পারিবে, ঈশ্বর বিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে। আমরা এখানে দেখতে পাই যে রাজা সলোমন তিনি হিতোপদেশে কি শিক্ষা দিচ্ছেন? তিনি এই শিক্ষা দিচ্ছেন, তুমি আমার কথা সকল গ্রহণ করো, আমার আজ্ঞা সকল পালন করো। যদি আমরা এটা করি তাহলে 5 পদে কি বলছে? সদাপ্রভুর ভয় বুঝতে পারবে আর ঈশ্বর বিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে। রাজা সলোমন তিনি এই শিক্ষা দিচ্ছেন হিতোপদেশে, আমরা যেন ঈশ্বরের কথা শুনি, আমরা যেন ঈশ্বরের বাক্যকে পালন করি। আমেন। আমরা যেন ঈশ্বরের বাক্যকে পালন করি। রাজা সলোমন তিনি হিতোপদেশে এই শিক্ষা দিচ্ছেন যেন আমরা তার বাক্যকে পালন করি। পাশে জনকে একটু নাড়িয়ে বলুন, ঈশ্বরের বাক্যকে পালন করো। বলুন, সত্যি যদি আমরা প্রত্যেকে রাজা সলোমনের কাছ থেকে এই শিক্ষাকে গ্রহণ করি তাহলে আমাদের জীবনে অনেক অনেক আশীর্বাদ আসবে। আমেন। হিতোপদেশ
বইটি পড়েছি আমরা। কতজন পড়েছি হিতোপদেশ বইটি? অনেকেই পড়েছি। এত জ্ঞানের কথা এখানে লেখা আছে, সত্যি আমরা অবাক হয়ে যাই যে ঈশ্বর রাজা সলোমনকে কি জ্ঞান দিয়েছিলেন, কি তাই কিনা? কি জ্ঞান দিয়েছিলেন রাজা সলোমন। তিনি বলছেন যেন আমরা ঈশ্বরের বাক্যকে পালন করি, মান্য করি। আমেন। 8 নম্বর পয়েন্ট আমরা দেখব উপদেশকে সলোমনের শিক্ষা। আমরা উপদেশক 1-2 পদ পাঠ করি। কি বলেন তো উপদেশকের মূল কথা কি? কে বলতে পারবেন? অসারে অসার। চলুন 2 পদে লেখা আছে, সবাই একসঙ্গে পাঠ করি সকলে। পাশের জনকে একটু নাড়িয়ে বলুন, সব অসার বলুন। অসারের অসার, অসারের অসার, সবই অসার। সূর্যের নিচে যা কিছু আছে, টাকা পয়সা, ধন সম্পদ, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, সব অসারের অসার, সকলই। এটা হচ্ছে উপদেশকে সলোমনের শিক্ষা। সব অসার। রাজা সলোমন তার জীবনে কি ছিল না? সবকিছু ছিল। ধন সম্পদ, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, সবকিছু ছিল। তিনি সবকিছু উপভোগ করেছেন। তার মন যা চেয়েছে সেইগুলো তিনি করেছেন। আর সমস্ত কিছুর শেষে তিনি এই উপসংহারে গিয়ে পৌঁছেছেন এবং উপদেশকে তিনি এই সিদ্ধান্ত দিচ্ছেন যে অসারের অসার, সকলই অসার, একমাত্র ঈশ্বর ছাড়া। হালেলুয়া। একমাত্র ঈশ্বর ছাড়া সবকিছু অসার। সেই অসারের পিছনে দৌড়াবেন না, ঈশ্বরের পিছনেই আমাদের দৌড়াতে হবে, ঈশ্বরের কাছেই আমাদের আসতে হবে। আমেন। হালেলুয়া। 9 নম্বর পয়েন্ট আমরা দেখব ঈশ্বরের কাছ থেকে সলোমনের পতন। আমরা প্রথম রাজাবলী 11:3 এবং 4 পদ দেখি। 700 রমণী তাহার পত্নী ও 300 তাহার উপপত্নী ছিল। তাহার সেই স্ত্রীরা তাহার হৃদয়কে বিপদগামী করিল। ফলে এইরূপ ঘটিল, সলোমনের বৃদ্ধ বয়সে তাহার স্ত্রীরা তাহার হৃদয়কে অন্য দেবগণের অনুগমনে বিপদগামী করিল। তাহার পিতা দাউদের অন্তঃকরণ যেমন ছিল, তাহার অন্তঃকরণ তেমনি আপন ঈশ্বর সদাপ্রভুতে ভক্তিতে একাগ্র ছিল না। আমরা এখানে কি দেখতে পাই? এক করুণ পরিণতি দেখতে পাচ্ছি। রাজা সলোমনের জীবনে প্রজ্ঞা এবং আশীর্বাদ সত্ত্বেও সলোমনের হৃদয় ঈশ্বর থেকে বিচ্যুত হয়েছিল। শুনছি সকলে? রাজা সলোমনের জীবনে আমরা কত ভালো ভালো জিনিসগুলো দেখলাম, অবশেষে আমরা তার জীবনে এক করুণ পরিণতি দেখতে পাচ্ছি। তার জীবনে প্রজ্ঞা, তার জীবনে জ্ঞান, তার জীবনে আশীর্বাদ থাকা সত্ত্বেও সলোমনের হৃদয় ঈশ্বর থেকে বিচ্যুত হয়েছিল। তিনি তার অনেক বিদেশি স্ত্রীদের দ্বারা মূর্তি পূজায় লিপ্ত হয়েছিলেন, যার ফলে প্রভুর প্রতি তার ভক্তি নষ্ট হয়ে গেছিল। এই মর্মান্তিক পতন আমাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিও লোভনের কাছে নতি স্বীকার করতে পারে। এটাই আমরা সলোমনের জীবন থেকে শিক্ষা লাভ করতে পারি। দেখুন রাজা সলোমনের জীবনে, রাজা সলোমন তিনি জ্ঞানবান ব্যক্তি হয়ে, তিনি আশীর্বাদযুক্ত ব্যক্তি হয়েও তার জীবনে পতন এসেছিল, তার জীবনে প্লবন এসেছিল এবং তিনি ঈশ্বর থেকে হারিয়েছিলেন। যেন একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি, একজন বিশ্বাসী, সে যদি ভাবে যে আমার জীবনে পতন আসবে না, তাহলে সে সব থেকে বোকামো কাজ করবে, সব থেকে বোকামো কাজ করবে। কেন মতলিখিত সুসমাচার 12 অধ্যায় 43 থেকে 45 পদে প্রভুজি সেই শিক্ষা দিচ্ছেন, যখন কোনো অসুচি আত্মা কারোর মধ্যে থেকে বেরিয়ে যায়, সে তখন ঘুরে বেড়ায়, সে একটি বিশ্রামের জায়গা খুঁজে, অবশেষে সে কোথাও থাকবার জায়গা না পেয়ে সে যেখানে ছিল সে সেইখানে আবার ফিরে আসে। সে আরো 7 জনকে ডেকে নিয়ে আসে এবং তার প্রথম দশা অপেক্ষা শেষ দশা আরো ভয়ঙ্কর হয়। তার মানে
এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেন সর্বদা বিশ্বাসে স্থির থাকি। আপনি কখনো অবহেলা করতে পারেন না আপনার আত্মিক জীবনকে, কখনো না। কখনো আপনার আত্মিক জীবনকে অবহেলা করতে পারেন না। আপনি কখনো প্রার্থনাকে অবহেলা করতে পারেন না। আপনি কখনো মণ্ডলীকে অবহেলা করতে পারেন না। আপনি কখনো ঈশ্বরের বাক্যকে অবহেলা করতে পারেন না। আপনি কখনো বিশ্বাসের সঙ্গে মিলিত হওয়াকে অবহেলা করতে পারেন না। যদি আপনি কোনো একটার কিছু ঢিলে দিয়েছেন, কোনো একটার কিছু আপনি যদি দুর্বলতা দেখিয়েছেন, তাহলে যেটা আপনার কাছ থেকে বেরিয়েছে সেটা আবার আপনার জীবন ফিরে আসতে পারে। আমেন। জ্ঞানী রাজা সলোমনের জীবনে আমরা দেখতে পাই যে তার কি লেখা হয়েছে, 700 রমণী তার পত্নী ও 300 তাহার উপপত্নী ছিল। কারণ রাজা সলোমন তিনি জ্ঞানবান হয়ে আশীর্বাদ যুক্ত ব্যক্তি হয়েও তার জীবনে পতন এসেছিল। যদি আপনি প্রভুর সঙ্গে সহভাগিতার সম্পর্ক ঠিকভাবে মেনটেন না করেন, তাহলে আপনার জীবনে পতন আসতে পারে। হালেলুয়া, হালেলুয়া। জ্ঞানী রাজা সলোমনের এই ঘটনা আমাদের সামনে কেন রয়েছে, কেন বাইবেলে রাখা হয়েছে, কেন লেখা হয়েছে? যেন আমরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারি, সাবধান হতে পারি, এই জন্য রাখা হয়েছে। বাইবেলে প্রত্যেকটা ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়। আমরা ভালো কাজ থেকে, ভালো জীবনী থেকে যেমন আমরা ভালো কিছু শিখতে পারি, তেমন খারাপ কিছু ঘটনা থেকে আমরা সাবধান সতর্ক হতে পারি। এটা আমাদেরকে সতর্ক করে। রাজা সলোমন যে ভুল করেছিলেন, আমরা যেন সেই ভুল না করি। আপনি কখনো আপনার মাংসকে বিশ্বাস করতে পারেন না। আপনার আত্মিক জীবনের সব থেকে বড় শত্রু হচ্ছে আপনার মাংস। যদি আপনার মাংসকে আপনি প্রশ্রয় দিয়েছেন, আপনার মাংসকে যদি আপনি প্রাধান্য দিয়েছেন, আপনি আপনার আত্মিক জীবনকে নষ্ট করে ফেলবেন। আপনি ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের আশীর্বাদ, আপনি সবকিছু হারাবেন, যেটা এই রাজা সলোমনের জীবনে ঘটেছিল। আমেন। আমরা 10 নম্বর এবং শেষ পয়েন্ট দেখব, সলোমনের শেষ উপদেশ। শেষ উপদেশ, সকলে বলে শেষ উপদেশ। উপদেশ 12-13 পদ, সলোমনের শেষ উপদেশ। আইসো আমরা সমস্ত বিষয়ে উপসংহার শুনি, ঈশ্বরকে ভয় করো ও তার আজ্ঞা সকল পালন করো, কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য। তার শেষ উপদেশ কি ছিল? তার শেষ উপদেশ ছিল ঈশ্বরকে ভয় করো। সকলে বলে ঈশ্বরকে ভয় করো, ঈশ্বরকে ভয় করো, তার আজ্ঞা সকল পালন করো। তার শেষ উপদেশ। তিনি তার জীবনে চড়াই উতরাই, আশীর্বাদ, জ্ঞান, তার পরিচালনা সবকিছু করার পরে তিনি একেবারে উপসংহারে গিয়ে পৌঁছাচ্ছেন। তিনি আমাদেরকে শেষ উপদেশ দিচ্ছেন যে শোনো সবাই। তিনি বলছেন যে আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি। তার মানে তার জীবনের খুঁটি নাটি সমস্ত ঘটনার মধ্যে থেকে যেতে যেতে আমরা অনেক কিছু শিখতে শিখতে, জানতে জানতে, আমরা অনেক কিছু ভালো বিষয়গুলো দেখতে দেখতে, যখন আমরা তার জীবনে করুণ পরিণতির দিকে যাচ্ছি, তার পতনের দিকে যাচ্ছি, আর তারপরে তার মধ্যে আমরা শেষ যে শিক্ষা, শেষ যে উপদেশ আমরা রাজা সলোমনের কাছ থেকে জানতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, তিনি বলছেন যে সমস্ত বিষয়ের উপসংহার শুনি, আর তা হচ্ছে ঈশ্বরকে ভয় করো, তার আজ্ঞা সকল। আমাদের জীবনের এটাই হচ্ছে উপদেশ। একজন জ্ঞানবান ব্যক্তির জীবন থেকে আমরা এই উপদেশ পাই, এই শিক্ষা পাই যে ঈশ্বরকে ভয় করো এবং তার আজ্ঞা সকল। তাই আমরা যেন প্রত্যেকে এই উপদেশ মনে রাখি। আমি আমার জীবন দিয়ে ঈশ্বরকে ভয় করব, সকল পথে আমি ঈশ্বরকে ভয় করব, কারণ ঈশ্বর ভয় জ্ঞানের আনন্দ, এবং আমি ঈশ্বরের বাক্যকে মান্য করব, পালন করব। এটা হচ্ছে আমাদের জীবনের উপসংহার। এটা হচ্ছে জ্ঞানী রাজা সলোমনের শেষ উপদেশ, যেন আমরা ঈশ্বরকে ভয় করি এবং তার আজ্ঞা সকল আমরা পালন করি। কারণ লেখা রয়েছে, কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য। এটাই হচ্ছে কর্তব্য।
কি আমরা মনে রাখবো? রাজা সলোমনের জীবন থেকে আমরা কত কিছু শিখলাম আজকের? কি আমরা শিখেছি কিছু? রাজা সলোমনের জীবন থেকে শিখেছি কিছু? আমরা তার ভালো বিষয়গুলো গ্রহণ করব এবং তার যে পতন সেখান থেকে আমরা চেতনা লাভ করব এবং তার যে শেষ উপসংহার যেন আমরা সেটা প্রত্যেকে স্মরণে রাখি, যেন আমরা যতদিন এই পৃথিবীতে বাঁচবো যেন আমরা ঈশ্বরকে ভয় করি, ঈশ্বরকে ভয় করেই যেন আমরা চলাফেরা করি। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।